আমরা প্রায় দেখতে পাই যে একজন ভাই আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, দেওয়ার পরে দিয়ে উনি চরমনাতে গেছেন বা আট্রসি গেছেন বা ফুরফুরাই গেছেন বা তবলিগি গেছেন। আসবার সময় উনি এমন একটা বেশভূষা নিয়ে আসেন যেটা নাকি মনে করেন যে এটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশভূষা। একটা পাগড়ি নিয়ে আসেন, একটা লম্বা জামা গায়ে দিয়ে আসেন, হয়তো অনেক সময় একটা পাজামাও পরে আসেন, এরকম আসেন, কিন্তু মৌলিক যে চরিত্র এটা কিন্তু পরিবর্তন করেন না। মৌলিক চরিত্রের পরিবর্তন নেই, কিন্তু বেশভূষার পরিবর্তন আছে। তাই আমার কথাটাই হচ্ছে যে বেশভূষাই মোহাম্মদ না, আদর্শে মোহাম্মদ। যে কথা আমি বলছিলাম যে ধান পাট মাপে উমাচরণ কাটায়, এখন স্কেলে মাপে এটা, আর ভূমিকম্পের ধাক্কা মাপে রিক্টার স্কেলে, এটা আপনারা জানেন। তাহলে মাপিত বস্তু যে জিনিস মাপা হয় সেই বস্তুর ভিন্নতার কারণে যা দিয়ে মাপা হয় তার ভিন্নতা আসে। যেরকম নাকি যারা মাদ্রাসায় পড়ে তারা কয় যে মিজান, ওলা তুকসিরুল মিজান, তোমরা যেন দাড়ি পাল্লায় ফাঁকি দিও না। সেটা হচ্ছে এই দাড়ি পাল্লা ওজনের কথা বলা হয়েছে এরকম। এখন কালকে কিয়ামতে কিন্তু দাড়ি পাল্লায় মাপবে আমাদের নাকি? দাড়ি পাল্লায় মাপবে না, আমাদের তো দাড়ি পাল্লায় মাপা হবে। কয় না যে মিজানের পাল্লা যার ভারী হবে, মিজান মানেই তো দাড়ি পাল্লা, তো আবার মিজানের পাল্লা যার ভারী হবে। নেটের জাল, নেট মানে কি? নেট মানে জাল না, নেটের জাল, তা চর্বিত বস্তু চর্বণ করা হয়ে যাচ্ছে, নেটের জাল এরকম বলা হয় অনেক সময়, ব্যাপক কথায়। তা যাক, যার মিজানের পাল্লা ভারী হবে, দাড়ি পাল্লা ভারী হবে, তার সে জান্নাতে যাবে, এরকম কথা বলা হয়। তাহলে বোঝা যাচ্ছে যে খেয়ে দিয়ে মোটা হলেই মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, কিন্তু বিষয় ছিল তা না। তাহলে মাপিত বস্তুর তাৎপর্যের কারণে যখন মাপন যন্ত্রের তাৎপর্য হয়, তাহলে আমাদের যে দোষ গুণের মাপা হবে এর দাড়ি পাল্লাটা কেমন? সব জিনিসের দাড়ি পাল্লা আছে, বললাম না দাড়ি পাল্লা আছে না? পশু মাপার দাড়ি নেই, তারপরে যে মাছ মাপার দাড়ি আছে, ধান পাট মাপা দাড়ি আছে, সবকিছু স্বর্ণ মাপার দাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু নীতি আছে না? তুলাদণ্ড যাকে বলা হয়, তুলাদণ্ড বোঝেন তো? মানে এমন দণ্ড যে একটু শুনি একটু হলেই মানে এদিক ওদিক হয়ে যায়, তুলাদণ্ড নীতি যাকে বলা যেতে পারে। তাই দোষ গুণ মাপারও ইয়ে আছে, দাড়িপাল্লা আছে। সেটা কি আমরা বলতে পারি সে দাড়িপাল্লাটা কেমন? এই দাড়িপাল্লার কথাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এনেছেন, সেই দাড়িপাল্লা যেটা নাকি আদর্শ। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনাদের খেয়াল নেই, বহুত আগেও আমি বারবার বলেছি এ কথা। তাহলে জান্নাতে যাবে মানুষ আদর্শের ভিত্তিতে। কথা বলছে বিচার আচার তো আদর্শের ভিত্তিতে হবে, বিচার আচার হবে আদর্শের ভিত্তিতে, এই কথা আমি বলতে চাচ্ছি। তাহলে নবী মোহাম্মদ যে ধরনের পোশাক করতেন নবুয়তের আগে দিয়ে, আচ্ছা 40 বছর বয়স ছিল, উনি পোশাক করতেন না? উনি বিয়ে শাদী করিলেন না? 40 বছর বয়স যখন হয়ে গেছে তখন বিয়ে শাদী তো হয়েই গেছে। এর আগে দিয়ে 15 বছর আগে দিয়েই তো বিয়ে করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। 25 বছর বয়সে বিয়ে করেন উনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করেন ওনার বয়স হচ্ছে 25 বছর। কথা বুঝতে পেরেছেন? কিন্তু খাদিজার বিয়েটা নবীর সঙ্গে হয়নি, কিন্তু নবী কথাটা, এই কাছেরটা কিন্তু সবাই ধরে ফেলবে, কাজে কে বলেছে নবীর সঙ্গে বিয়ে হয়নি? খাদিজার বিয়েটা কিন্তু নবীর সঙ্গে হইল না, একজন রাখালের সঙ্গে হয়েছিল। কারণ খাদিজার অর্থ নিয়ে উনি ব্যবসা করতেন, শরিক ব্যবসা বা মুজারেবা বলা হয় যাকে, বা ইশতেরাক বলা হয় যাকে, শরিক ব্যবসা, মুশারেকাত, শরিক ব্যবসা। অর্থ একজনের আর শ্রম আর একজনের, মুনাফাই ভাগাভাগি, লসও তাই, শরিক ব্যবসা। তাহলে উনি কি করতেন? খাদিজার ব্যবসা তদারকি করতেন। তাকে একজন রাখাল বলা যেত, রাখাল মানে তো তদারক। তাকে একজন রাখালের সঙ্গে বিয়ে হলো, কিন্তু পরে বিয়ে কি হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত করেন, খাদিজা তখন নবীর স্ত্রী হলো। এবার কথা কি বুঝে আসছে? কিন্তু বিয়ে কিন্তু নবীর সঙ্গে হইল না, বিয়ে হইল মুহাম্মাদের সাথে। মুহাম্মদ নবুয়ত পাওয়ার পরে গিয়ে উনি নবীর স্ত্রী হলো। অনেক সময় দেখা যায় না যে একজন বেকার ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, উনি ভালো লেখাপড়া জানেন, হঠাৎ করে কিছুদিন পরে 6 মাস 7 মাস পরে দিয়ে চৌকাশায় এসছে, বিয়ে করেছেন বা পড়াই কি হঠাৎ পড়াই বিয়ে করেছেন, যোগ তোমার আপনার মেয়েটা তো বিয়ে দিলেন,
তা জামাই কি করে? তো জামাইটা বেকার, তা লেখাপড়া জানে, তো লেখাপড়া জানে, বেকার, তো বেকার ছেলের সঙ্গে দিলে তা কি করা, মেয়েটা দিয়ে দিলাম বেকার ছেলের সঙ্গে। 6-7 মাস পরে দিয়ে মেয়েটা যাচ্ছে একজন এসপির পাস পাস, তা সে কার জামাই? অমুকির। কি এসপির বউ হয়েছে, এতে এখন এসপির বউ হয়েছে, বেকার ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল। এটা নিয়ে উজিরপুর গন্ডগোল হয়েছিল, সমস্ত লোকে আমার পাগল বলিনি। তারপরে যখন বুঝিয়ে দিলাম, মাইজুর রাজ্জাক চেয়ারম্যান ছিলেন ওখানে বসা, তখন তো চেয়ার এক্স হয়ে গেছে, মানে বিগত চেয়ারম্যান। তাই উনি এই কথা উনি আবার বললেন যে ভাই কোনো অসুবিধা হয়নি তো আপনার? এই অগ্রহায়ণ মাসে ধান মান তুলে এসছেন, দেখা যাচ্ছে যদি কিরকম আলু ফালু মতো। আপনি যে কথা বলছেন, এই সিলেটের ভদ্রলোক তো বলছেন উনি বিয়ে হজ করে এসছেন, খাদিজার কবরটার কথা বলছেন, জান্নাতুল মাওয়া এই কথাটা বলছেন। জান্নাতুল মাওয়াতে, জান্নাতুল মাওয়া এটা আশ্রয়স্থল, মাওয়া মানে আশ্রয়স্থল। তাই জান্নাত মানে বাগান, আশ্রয়স্থল, ওই বাগানে উনি আশ্রয় নিয়েছেন, তাই এটাকে জান্নাতুল মাওয়া বলা হয়। এর কোনো বিশেষ বৈশিষ্ট্য নেই। গাছটা এখন গাছ আছে, ওই সময় গাছ কেনা যায় না, গাছটা বেশ ভালো মোটা। ওনার কবর জায়গায় একটু এরকম কেটেছে উঁচু জায়গাতে, আপনি দেখে এসেছেন কে যায় না, গাছটা বেশ মোটা গাছ। দেখে এসছেন জান্নাতুল মাওয়া লেখা রয়েছে, জান্নাতুল মাওয়া। আচ্ছা, জান্নাতুল মাওয়াতে রয়েছেন। জানি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছেন যে ওনার অর্থ সম্পদ সবকিছু দিয়েছেন কিসের খাতিরে? মোহাম্মদের পায়ে ঢেলে দিয়েছেন, দিনের খাতিরে, দিনের খাতিরে দিয়েছেন। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করলেন তার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অর্থ পালেন, হুজুরাত সুজান পেয়ে দিন প্রচার করলেন। এখন কথা হচ্ছে যে উনি কি প্রচার করলেন? উনি কি 40 বছর আগে দিয়ে যে জামাটা গায়ে দিয়েছিলেন, জাবাদে নূরে যেখানে উনি গিয়েছিলেন, যেখানে নবুয়ত পালেন, জাবাদে নূরে যে কাপড় চুপড় গায়ে দিয়ে আসছিলেন, পরের দিন সকালবেলা ওয়ারাক বিন নওফলের কাছেও কিন্তু ওই জামা কাপড় গায়ে দিয়ে গেছিলেন। কিন্তু আজকে কিন্তু নিগুড় একটু কথা বলবো আপনাদের সঙ্গে, লোক ভাইয়েরা আসেনি তো, ওই জামা কাপড় গায়ে দিয়ে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় যখন, ঘরের দরজায় যখন আত্রাকাল বাব ধাক্কা দিলেন, দেওয়ার পরে দিয়ে যখন নাকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন, দেওয়ার পরে দিয়ে জাম্মিলুনি জাম্মিলুনি এই কথা বললেন হুজুর সাল্লাল্লাহু, কম্বল দিয়ে জড়িয়ে ধরো, কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আত্রাকানিল হুম্মা, আমার জ্বরে পেয়েছে, হাদিস এগুলো, আত্রাকানিল হুম্মা ওই সময় বলিলেন উনি। তখন তো নবুয়ত পেয়ে আসছেন, কেউ জানে না যে উনি নবী। নবুয়ত পেয়ে আসছেন জাবালে রহমত, জাবালে নূরের থেকে যে রহমত পেয়ে নবুয়ত পেয়ে আসতেন, ওনার কিন্তু অত্যন্ত জ্বর এসে গেছেন, ভয়ে ভয়ে জ্বর এসে গেছেন। এখন কথা হচ্ছে কি, ওয়ারাক বিন নওফলের কাছে যখন নাকি সকালবেলা নিয়ে গেলেন, খাদিজা নিয়ে গেলেন, খাদিজা রাত্রিতে ওনার কাছে শুনলেন, কারণ যখন নাকি আস্তে আস্তে জ্বরটা কমে গেল, কম্বল দিয়ে জড়িয়ে ধরবার পর দিয়ে জ্বরটা যখন কমে গেল, কমে যাওয়ার পরে দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার অভয় দিলেন যে কখনোই আপনাকে জিনে ধরতে পারে না। মানে আপনি ভৌতিক কোনো ব্যাপারে পড়েন নাই, কোনো অশুভ কোনো কিন্তু জিনিস দেখেন নাই, আপনি যে বর্ণনা দিচ্ছেন এটা আমার বিশ্বাস হয় না যে আপনি অশুভ কিছু করেছেন। কারণ আপনি এতিমদের ভালোবাসেন, আত্মীয়তার সঙ্গে সুন্দর ব্যবহার করেন এবং দুস্থ লোকের দেখাশোনা করেন। হিলফুল ফুজুল করেছিল না নবুয়ত পাওয়ার আগে নিয়ে? 17 বছর বয়সে হিলফুল ফুজুল করেছিলেন। তাহলে দেখতে হবে 23 বছর বয়সে উনি হিলফুল ফুজুল করলেন, 17 বছর ছিলেন। আচ্ছা যাক, তাই হিলফুল ফুজুল করেছেন আপনি, তাই দুস্থ লোকের সেবা করবার জন্য। আপনার কোনো সময় অশুভ কোনো লক্ষণ আপনার ভিতরে আমি দেখছি না। কালকে সকালে আমার ভাই ওয়ারাক বিন নওফলের ছিল ওয়ারাক, ওয়ারাক শব্দের হচ্ছে পাতা, ওয়ারাক বইয়ের কথা কি ওয়ারাক বলা হয় না? ওনাকে ওয়ারাক বলে ডাকা হয় এই কারণে ওনার ইনজিল মুখস্থ ছিল, তওরাত এবং ইনজিল ওনার মুখস্থ ছিল। উনি কিন্তু তখন প্রায় অন্ধ হয়ে গেছেন, চোখে দেখতে পারতেন না। তখন তার এইভাবে তো পাওয়ার লাগানো চোখ তো ছিল না, কথাটা বুঝেছেন? কিছু মনে করেন না আপনারা। তাহলে ওনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি ওয়ারাক বিন নওফলের কাছে যখন নিয়ে গেলেন, নওফল কিন্তু বসা ছিলেন বাইতুল হেরামের পাশে। বাইতুল হেরামটা এখন যেভাবে আপনারা দেখে আসছেন এরকম না, কিন্তু 6টা খুঁটির পরে কিন্তু বাইতুল হেরামটা, কথা বুঝতে পেরেছেন? বাইতুল হেরামটা 6টা খুঁটির পরে। এই বাইতুল হেরাম যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখল করলেন, তখনও কিন্তু 6টা খুঁটির পরে ছিল এটা, কিন্তু তখন ঘেরা হয়ে গিয়েছিল। বাইতুল হেরামের পাশে উনি বসা ছিলেন,
দারুন নদওয়াতে। আমরা যে চা চক্করে বসি না মাঝে মাঝে, কোনো কোনো জায়গায় চা চক্করে পিড়ার সময়, আসরের সময় এই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ছেলেপিলের কাছে টাকা নেয়, গন্ডগোল করে, কাজে টাকা দাও। ছেলেপিলে হয়তো জন টন ফেটে হয়তো 2 পয়সা রাখে, বাবার দিকে হয় 10-20 টাকা করে, এরকম দেয় না? বাবা যখন নিষ্ক্রিয় হয়ে যায় বাবার টাকা দিতে হয় না? নাকি আপনারা দেন না? অবশ্যই তো দিতে হয়, পকেট খরচ, বাবার পকেট খরচ না। তো দৈনন্দিন হয়তো চা চক্করে যায়, তো ওখানে উনি ওই অবস্থায় বসা আছেন, তাই লোকজন আসছে দারুন নদওয়াতে, যারা বিচার আচার করতো তারা ওখানে আসছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে আসছেন, আর উনি ওনার পেছন পেছন আসছেন। তারপরে দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওরাদ বিন নওফলের কাছে আসলেন, ওনার স্বাস্থ্য ভাইয়ের কাছে আসলেন, আসার পর দিয়ে সমস্ত বর্ণনা করলেন। বর্ণনা বিবরণী যখন নাকি বিবৃতি দিলেন, দেওয়ার পরে দিয়ে ওরাদ বিন নওফল ওনার সেই বসার চেয়ার থেকে উঠে গেলেন, লাফ মেরে উঠে গেলেন। উঠে যে করছে যে, আরে খাদিজা, এ তো যে সে লোক নাকি, এই সেই মোহাম্মদ। ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ইয়াতিকুম মিন বাদি ইসমুহু আহমদ, আসে না? হাফেজরা নেই কেন? যে একজন ব্যক্তি আসবে তার নাম হবে আহমদ এবং মোহাম্মদ আসবে, যে ইঞ্জিলি আছে, তওরাতে আছে, যে কথাটা আছে, এই সেই মোহাম্মদ। আর ও যেটা দেখেছে এটা মুসা আলাইহিস সালামের কাছে এসেছে, ঈসার কাছে এসেছে, দাউদের কাছে এসেছে, ইব্রাহিমের কাছে এসেছে। কয়েকবার ইব্রাহিমের কাছে এসছে, কেউ বলে 12 বার, কেউ বলে 16 বার, এরকম বিভিন্ন নবীদের কাছে এসছেন, আদমের কাছে এসছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী এবং রসুলদের কাছে এসছেন। সেই ফানুস, ফানুস শব্দের হচ্ছে আলোকবর্তিকা। ফানুস শব্দের হচ্ছে আলোকবর্তিকা, যাকে ঝাড়বাতিও বলা যেতে পারে। আরবিতে ফানুস ঝাড়বাতিকে বলে। অনেক সময় দেখেন না যে এইরকম ধরনের ভালো ভালো মসজিদে এমন বাতি লাগানো থাকে যে ঝলমল ঝলমল করছে, এরকম ধরনের বাতি, এই ফানুস যাকে বলা হয়। উনি শূন্যে যে চেয়ারের পরে বসেছিলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম, তারপরে যে ওনার বুকে সিনাই যে চাপ দিলেন, এই আর কেউ না, এটা হচ্ছে সেই জিবরাইল যিনি নাকি প্রত্যেক নবী এবং রসুলের কাছে এসছেন, মোহাম্মদের কাছেও এসছেন, মোহাম্মদের কাছে এসছেন। তারপরে দিয়ে জিজ্ঞাসা করলেন, কি বলতে বলেছেন, তোমাকে কি পড়িয়েছেন? তখন মোহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই কথা যখন বললেন, 5টি আয়াতের কথা উনি বললেন, বলছে হ্যাঁ, এই প্রথমে এই আয়াত অবতরণ হবে, এই কথা বললেন। বলছে যে খাদিজা, তোমার খুব ভাগ্য ভালো। তারপরে দিয়ে চোখ মুছছেন, ওরাদ বিন নওফল চোখ মুছছেন। খাদিজা জিজ্ঞাসা করছে, ভাই এবার কাঁদছেন কেন? দাঁড়িয়ে পড়েই চোখ মুছছেন। তো খাদিজা, দুঃসংবাদ। সে কি? যে ব্যক্তি আখিরি জমানার নবী আপনি বলছেন সেই মোহাম্মদ, তখন কিন্তু ওই যুগে বহু লোকের নাম মোহাম্মদ ছিল, কিছু মনে করবেন না। কাজে মোহাম্মদ একা ওই আব্দুল্লাহ পুত্রকে মোহাম্মদ বলে ডাকা হয়তো তা নাই, বহু লোকের নাম মোহাম্মদ ছিল। কেন? এখন যেরকম মেহেদি, বহু লোকের নাম মেহেদি আছে, কিন্তু আছে না? ওই যে ইমাম মেহেদি আসবে যদি লেগে যায়, আমি এই কথাটা বলি বেশিরভাগে, মেহেদি মাহাদি কোনো ব্যক্তির নাম না, কিন্তু মাহাদি হচ্ছে কৃতকর্মের একটা গুণের নাম। বুঝতে পেরেছেন? এ বড় মুশকিল। তা যাক, যে ইমাম মাহাদি বিলে নাম রাখলি সে কিন্তু সেই ইমাম মাহাদি হবে তা না, কিন্তু একটু মুশকিল। মাহাদি হচ্ছে গুণের নাম। আচ্ছা যাক, ওসব কথা থাক, যে কথা আমি বলছি। আচ্ছা জি, ওমর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গিয়ে যখন নাকি ওনার চোখ দিয়ে পানি পড়ছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ভাই আপনি কাঁদছেন কেন? দেখছে যে আফসোসের বিষয়। তা কি? মক্কাবাসীরা একে তাড়াবে, সে সময় যদি আমি বেঁচে থাকি তাহলে আমি চেষ্টা করবো ঠেকাবার জন্য। হয়তো আমি বেঁচে থাকবো না, হয়তো আমি বেঁচে থাকবো না, তাহলে মোহাম্মদকে তাড়াবে। তখনই খাদিজা বলছে, তা কি করে হয়? এত বড় একটা ভালো মানুষের কিটা তাড়াবে? কারণ খাদিজা তো স্বামীর সম্পর্কে জানতো না, মোহাম্মদ সম্পর্কে সাধারণ লোকে জানতো, আর খাদিজা তো বেশি জানতো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এটা কি করে হতে পারে ভাই? বলছে হ্যাঁ, এ এমন একটা কথা বলবে যে কথা বলার দরুন মক্কাবাসীরা সবাই, ইহা থেকে আরব জাজিরা প্রত্যেকটা লোক তার দুশমন হয়ে যাবে। সেটা কি? প্রচলিত সমাজ ব্যবস্থার বিপক্ষতা করলেই একজন লোক দুশমন হয়, তাকে জানেন?
প্রচলিত সমাজ ব্যবস্থার বিপক্ষতা করলেই একজন লোক কি হয়, দোষী হয়। যেটা আমি জেলখানায় যে বলেছিলাম যে ভাই আপনি এইসেন কি কোন অন্যায় করেছেন, তার কাছে না গাজী ডক্টর মাহফুজ সুভাষ আমি কিছু করছে যে আমি কোনো দোষ করি নাই, আমাকে খামাকা ধরে নিয়ে এসছে, জেনে নিয়ে এসছে। তাছে যে আপনি আমার কাছে একটু জিজ্ঞাসা করেন, আসরের পরে হচ্ছে উনি নামাজ পড়ালেন সেদিনকে, একটু জিজ্ঞাসা করেন। তাছে আমি জিজ্ঞাসা করতে যাবো কি জন্য, আপনি দোষ করে এসেছেন নাই, আপনার ধরবে কেন? হচ্ছে যে হ্যাঁ আমি দোষ করে এসেছি, একটু শুনবেন না? তাছে না আমি শুনবো না। এই বলে চলে যাচ্ছে, খুব ডাঁটে পড়ে যাচ্ছে, নামাজ পড়িয়েছে তো, আর আমার গায়ে জাম্পার পড়েছে, ওর পেছনে নামাজ পড়েছি। তাছে তো মোটেই শুনবেন না? তাছে না। তাহলে আমি একটু বলি। তাছে বলেন। আমি প্রচলিত সমাজ ব্যবস্থার বিপক্ষতা করেছি। উনি উনি বুঝতেই পারেননি, উনি বুঝতে পারেননি, কারণ এই চিন্তা চেতনা তো নাই। মিন্নি লাগানো রয়েছে দাড়িতে, সাদা গমে মতো একদম মানুষ, সাদা একেবারে ভরু টুলু ইয়ে হয়ে গেছে, চুল টুল সাদা হয়ে গেছে, বয়স কম বেশ আমার মতো হবে যাই হোক, কিন্তু একেবারে থুলথুলে শরীর, সুপার গাজী ডক্টর মাহফুজ। তো উনি কিন্তু এটা বুঝতে পারেননি যে প্রচলিত সমাজ ব্যবস্থার বিপক্ষতা করেছে, এই জন্য। তাছাড়া আপনি করতে পারেন, তাছাড়া যে সেটা কি তা জানেন? তা কি, যে মানবরচিত যে সমাজ ব্যবস্থা চলছে এর বিপক্ষে কথা বলার দরুন আজকে আমি জেলে এসেছি। ও তখন একটু দম ধরে বলছে ভাই আমিও তো তাই, দেখেছেন, আমিও তো তাই, কিন্তু কোনোদিন তো ভাবে নাই। ও মনে করছে নির্দোষ, আর আমি যে বলেছি যে সব থেকে বড় দোষের দোষী হয়ে আমি আজকে জেলখানায় আসছি। আপনারা তো সাই দিলেন না কেউ। সব থেকে বড় দোষের দোষী হয়ে আজকে আমি জেলখানাতে এসেছি, কিন্তু কেসটা দিয়েছে মিথ্যা। মিথ্যা কেস না দিলে উনি গিলটি হয়ে যেতেন, সরকার গিলটি হতো। কারণ নৌকা পোড়ানোর কথা যদি না বলে তাহলে সরকার গিলটি হবে। এখন যদি বলে যে ও ইসলামী হুকুমত চাই, তাহলে দেশের লোকে বলতো যে ওরে আমরা মুসলমান, ইসলামী হুকুমত চাবে তো, তাহলে সে একটু ছোট হয়ে যেত। এই জন্যই কনে ওনার কাছে রাইফেল ছিল, ওনার কাছে পিস্তল ছিল, ওনার কাছে বোমা ছিল, ওনার কাছে অস্ত্রপাতি তৈরি করবার সরঞ্জাম ছিল, সেই পাউডার ছিল, অনেক কিছু ছিল ওনার কাছে, পাওয়া গেছে। 9:45 ওনাকে ধরা হয়েছে। তাহলে এই কথাগুলো বলতে হয়েছে আমাকে ইস্যু করে ধরা মতো। যেমন নাকি মেষ শাবক পানি খাচ্ছে দক্ষিণী পাশে, আর সিংহ পানি খাচ্ছে উত্তরের দিকে, স্রোতটা কিন্তু উত্তরতে দক্ষিণ দিকে যাচ্ছে, ছোট্ট একটা বাচ্চা। তখন সিংহ ওর পরে আক্রমণ করবে, তা কি বলে আচ্ছা এই তুই আমার পানি ঘুলানি কেন? তখন বলছে হুজুর পানি তো দক্ষিণ দিকে যাচ্ছে, আপনি তো উত্তর দিকে ঘুলিয়েছেন তো আপনি। আচ্ছা বিয়াদব, তুই গালাগাল দিছিস আমার কবে হুজুর? তার সাথে 1 বছর আগে, তার জন্ম আমার মাত্র 6 মাস কি 3 মাস, জন্ম আমার 3 মাস কি 6 মাস। তার সাথে তুই দিস তোর মা দিই তো একটা ফল্ট, এটা যদিও কথিত কথা, কারণ এই যে কেসগুলো করা হয়েছে এটা তো একটা নিশ্চয় একটা ইস্যু দেখাতে হবে। আমার বাড়ি গরিবপুর, ওই ডাইনি আর কে যাকে বলা যেতে পারে। আমি হরিং সেই নৌকা টাঙানো রয়েছে, আমি রাত্রিতে ওখানে গিয়ে আমি কি করেছি, নৌকা পড়াইছি, এই একটা কেস আমার। আর হাকিমপুর প্লেগ্রাউন্ডে আমাকে তাড়া করেছে, লোকজন নিয়ে দৌড়ি মারিছি। আমি ওখানে বোমা বাঁধবার জন্য যে সরঞ্জাম, দড়ি, পাউডার, জালের কাঠি, অনেক কিছুই ফেলেছি, আমি দড়ি মারিছি। কোথায় হাকিমপুর, কোথায় আমার বাড়ি এখানে? তাহলে চিন্তা করতে হবে। সিঙ্গেলি টাওয়ার ভাঙিছি আমি, এই আমার কেস। তাহলে এই কেসটা যে দিতে হয়েছে আমি বুঝতে পেরেছি এই কেসটা কেন আমাকে দিতে হয়েছে। কারণ আমাকে এই কেসটা দিতে হয়েছে এই কারণে, নাই তো আমাকে ধরতে পারছে না, তো নাই তো আমাকে তো ধরতে পারছে না। শেবে আবি তালেবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবদ্ধ করা হলো, কেসটা দেওয়া হলো কি, যে ভাই ভাই বিভেদ সৃষ্টি করে দিচ্ছে, আমাদের দেব দেবীর বিপক্ষতা করছে, অনেক কথাই বলে কি করা হয়েছে, শেবে আবি তালেবে আটকে রাখা হলো না 2.5 বছরের অধিককাল, প্রায় 3 বছর পুরো না, 2.5 বছরের অধিককাল। ওরাদ বিন নওফল যখন কেঁদে ফেললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে ওনার বিপক্ষতা করলেন, কখনো হতে পারে না এরকম একটা ভালো মানুষ। কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভালো মানুষ ছিলেন না, নাউজুবিল্লাহ মিন যালিক। কেন ছিলেন না? তখনকার যে সমাজ ব্যবস্থা ছিল, এই সমাজ ব্যবস্থায় তো হাজার হাজার লোক ছিল, হাজার হাজার লোক ছিল না? তাহলে ওই সমাজ ব্যবস্থা মেনে নিয়েই তো ছিল, ওই সমাজ ব্যবস্থা মেনে নিয়েই তো ছিল। তাহলে হাজার হাজার লোকের
সম্মানিত সমাজ ব্যবস্থা বা মনোনীত সমাজ ব্যবস্থা, এর বিপক্ষতা কারা? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা যখন বিপক্ষতা করলেন, তিনি নিশ্চয়ই একটা দোষী হয়ে গেলেন না? উনি তো দোষী হয়ে গেলেন। তার একটা নমুনা আপনাদের কাছে আমি বলবো, একটা কিস্সা বলবো আপনাদের কাছে। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম যে পুতুল ভেঙে বড় পুতুলের ঘাড়ে কুরআন ঝুলিয়ে দিল, এটা গল্পটা তো আপনারা শোনেন নাই? আম্বিয়া সূরা আম্বিয়ার ভিতরে এই কিস্সাটা আছে না, ইব্রাহিমের কিস্সাটা? যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালামকে যে নাইরোজের দিন মেলাতে নিয়ে যেতে চেয়েছিলেন, উনি আর এক জায়গাতে বলেছে ইন্নি সাকিম, আমি দুর্বল, আমি একটু, আমার অসুখ করেছে, আমার একটু জ্বর, আমি যাব না। তারপরে ওরা যখন ফিরে এসে দেখলেন মন্দিরে, এসে যখন দেখলেন যে সমস্ত পুতুলগুলো ভাঙা, একমাত্র বড়টার ঘরে কুরআন ঝুলানো রয়েছে, কুরআন ঝুলানো রয়েছে। তখনই বলছে যে দেখো, আমাদের ভিতরে একজন ব্যক্তি আছে যে আমাদের এই পুতুলের বিপক্ষতা করে, আমাদের দেবদেবীর বিপক্ষতা করে, আমাদের সমাজ ব্যবস্থার বিপক্ষতা করে। তার নাম হচ্ছে, তাকে ডাকা হয় ইব্রাহিম বুঝে, তাকে ডাকা হয় ইব্রাহিম বুঝে। ওকে ডেকে নিয়ে এসো। ওকে যখন ডেকে নিয়েছে, ডেকে নিয়ে আসার পরে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি দরবারে এসছেন, আসার পরে দিয়ে ইব্রাহিমের কাছে জিজ্ঞাসা করছে যে এদের অবস্থা এরকম কেন? আচ্ছা, এটা তো খুল্লুম খোলা কথা, এদের অবস্থা এরকম কেন? যে লোক কুরআন ঘাড়ে করে রয়েছে, ওর কাছে জিজ্ঞাসা করলেই তো সব কেল্লা ফতে হয়ে যাবে, সব মিটে যাবে। হয়তো তোমরা এখান থেকে চলে গেছো, ওদের কিছু প্রয়োজন, ও লোকের হয়তো কোনো কিছু প্রয়োজন হয়েছে, এদের কাছে কিছু বলেছে, বলবার পরে এরা তা মানিনি, হুকুম তামিল করেনি, তবে সব কটা সবার করে দিয়েছে। কথার পেশটা কি যুক্তি না? এটা যুক্তি। ওরা কিন্তু চিন্তা করে মাথা নিচ করে থিয়েছে, করছে যে ও যা বলছে কথা তো ঠিক, তাকে আমরা এইরকম অসহায় একটা বস্তুর পূজা করি, এই কথা বলছে। তখন চিন্তা করেছেন, একটু এরকম মাথাটা কোরআন ধরেছে, কথাটা মাথাটা এরকম নিচ করেছে। একটু পরে দিয়ে ওদের সেই পূর্বের সেই রোগ আবার সেই ঘোড়া বাই চেপে উঠেছে। ঘোড়া বাই বোঝেন তো? যে বাই উঠলে থামানো যায় না, তাকে ঘোড়া বাই বলা হয়। এটা হচ্ছে কথিত কথা নয়, এ কিন্তু বাগধারা একটা, এটা বাগধারা। কিন্তু হয়তো আপনাদের শুনতে খারাপ লাগছে, কিন্তু কিন্তু যে পূর্বের সেই রোগ আবার সেকে উঠেছে, যে পুতুল পূজা, যে কি আমাদের দেবতার মেরে ফেললো, এক তুমি খুন করেছো। তো ওদের কাছে জিজ্ঞেস করো, তাহলে ওরা কি কথা বলতে পারে? তো কথা যদি না বলতে পারে, তাহলে তো ওরা তো তোমাদের কোনো উপকার করতে পারবে না, কারণ একজনই এত লোকের কুপিয়েছে, তো কেউ মাউ করে তোমাদের কাছে তো কিছু বলতে পারত। তাহলে ওরা নিজেকে যখন হেফাজত করতে পারে না, ওরা তো তোমার তো হেফাজত করতে পারবে না, তোমাদের তখনই হেফাজত করতে পারবে না। ওর বাবা তো খুব রেগে গেছেন, বাবাকে কিন্তু নসিহত করছেন। তা যাক, ওই নসিহত পর্যন্ত থাক, আমি সেই আসল জায়গাতে যাই। তাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? প্রচলিত সমাজ ব্যবস্থার বিপক্ষতা করলেন, কিন্তু পুতুল ভাঙতে পারলেন না। ইব্রাহিম কিন্তু পুতুল বানিয়ে ভেঙে ফেলিলেন। কথাটা বুঝতে পেরেছেন? ২৫০০ বছর আগের কথা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৫০০ বছর আগের কথা। তাহলে এখন প্রায় ৪০০০ বছর, ২৫০০ প্রায় ৪০০০, কম বেশ যাই হোক হবে, কবেন যে আপনি কি গুনে দিয়েছেন। তাই তফসিরে রয়েছে ২৫০০ বছর আগের কথা। তাই আজকে ৪০০০ বছর হয়ে গেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ ২৫০০ বছর পরে দিয়ে ৩৬০টা পুতুল কাবার চতুর্পার্শ্বে এবং ঘরের ভিতরেও দিয়ে একটা আছে। লাত এবং মানাতরা হেরামের ভিতরে তো রয়েছে সবাই, কিন্তু একটি পুতুলও কি করতে পারেন নাই, মাত্র ঘাড় ভাঙতে পারেন নাই, মোটেই ঘাড় ভাঙতে পারেন নাই। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের পরে ঈমান এনেছিল শুধুমাত্র ওনার ভাতিজা হারার ছেলে লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম ঈমান এনেছিলেন এবং ওনার সঙ্গে হিজরত করেছিলেন। তাই উনার থেকে অনুসারী তখন মুহাম্মাদের অনেক বেশি হয়ে গেছেন। কারণ আবু বকর তো চতুর্থ নবুয়তে আবু বকর ইসলাম কবুল করেছে, পঞ্চম নবুয়তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন। তার আগে তো ৩৯ জন করেই ফেলেছে। তাই হযরত ওমর যখন ৪০তম, তাই ৩৯ জন তো করেই ফেলেছে এই এক বছরের ভিতরে। তাহলে তবুও কিন্তু পুতুলের কিছু বলতে পারেন নাই, কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর আনজির আশিরাতাকাল আকরাবিন যখন নাকি আল্লাহ তাআলা বলেছেন, তখন থেকে দাওয়াতের কাজ করেছেন। অমনি যখন তখন আবু বকর ইসলাম কবুল করে ফেলেছেন চতুর্থ নবুয়তে। তাই প্রথমে আবু বকর, আর আলী তো আছেন, তারপরে দিয়ে উনার ফাতেমা এবং উনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ৫ জন লোকে, হাসান হোসেন ৫ জন লোকে কি করেছেন? ঈমান এনেছেন। ওই যে লিখ হামসাতু উতফিয়া বিহা হারগুলো বা ফাতেমাতুল মুস্তাফা ওয়াল মুরতাজা ওয়াবনাহুমা ওয়াল ফাতেমা, যে কথা বলা হয় ৫ জন, ৫ পাঞ্জাতন যাকে বলা হয়। তো ওনারা তো ইসলাম কবুল করে ফেলেছেন, কিন্তু তবু তো পুতুলের কিছু করতে পারেন নাই। কেন করতে পারেন নাই?
না পারার পেছনে কারণ শক্তিশালী মজবুত জনসংখ্যা বা জনবল এই আদর্শের পেছনে লেগে আছে। কথা বুঝতে পেরেছেন? এই আদর্শের পেছনে লেগে আছে। যেমন নাকি আজকে দেখেন আমাদের দেশে যে মানবরচিত যে আইনটা চলছে, এই আদর্শের পেছনে মজবুত দল লেগে আছে না? আপনারা কি অস্বীকার করতে পারেন? তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, তারা হজ করেনি, হজও করে, সবকিছু করে। এমন কথা বলেন যে আমাদের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ নামাজ এবং ইশরাক না করে বাহির হয় না। এই গল্পটা আপনারা শোনেন নাই? ফেসবুকে শোনেন নাই? এগুলো দেখেছেন তো? এগুলো কোরআন তেলাওয়াত করছে এবং উন্না মাথায় দিয়ে হজ করতে গেছেন না? আচ্ছা, এখন কথা হচ্ছে কি তাদের মজবুত সংগঠন এর পেছনে কাজ করছে। আপনারা এগুলো ভাবেন না, এগুলো আপনারা ভাবেন না। তো একটা আদর্শ ক্ষমতায় থাকতে গেলে আদর্শের পেছনে মজবুত সংগঠন থাকতে হয়। যখন নাকি মজবুত সংগঠনের ভিতরে কি হয়, বৈষম্য সৃষ্টি হয়, তখন ওই আদর্শের পতন ঘটে। তাই চিন্তাবিদরা, রাষ্ট্রনায়করা এই কথা বলেছেন, একটি আদর্শ উড্ডীয়মান হতে প্রায় 100 বছর, আর 100 বছর পরের থেকে তার পতন হতে থাকে। এটা ব্যাপক কথা। এটা রাষ্ট্রনায়করা আচ্ছা যাক, রাষ্ট্রবিজ্ঞানী এগুলো আছে, যে কথা আমি বলতে চাচ্ছি এবার শুনি। তাই মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টি পুতুল থাকা সত্ত্বেও উনি কি করতে পারেন নাই? একটি পুতুলেরও ঘাট ধরে সরাতে পারেন নাই। কেন পারেন নাই? যে রাজক্ষমতা তার পেছনে আর সমস্ত লোক তার পেছনে। কথাটা বুঝতে পেরেছেন? তাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু যখন নাকি কাবা ঘর তওয়াফ করছেন, তখন কি বলেছেন যে তোমরা একটু পুতুলটা সরাবো, আমি একটু কাবা ঘর তওয়াফ করবো? যার ফলে দিয়ে কাবা ঘরের সামনে যখন নাকি উনি সিজদায় গেছেন, আবু জেহেল কসাইর বাড়ির থেকে উটের নাড়ি ভরিয়ে এনে উনার পিঠের পরে দিয়েছেন। এটা সত্য ঘটনা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি ক্যাসনা শুনেছেন, তখন দৌড়িয়ে যেয়ে ওটা সরিয়ে দিয়েছেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে তারপরে দিয়ে আবু জেহেল এই কথাটা বলেছে, আবুল জেহেল তখন বলা যেত না, আবুল হেকাম বলতে হতো। আবুল হেকাম পর্যন্ত হেকমতের পিতা, জ্ঞানের পিতা, তাদের জ্ঞানী ব্যক্তি ছিল আবুল হেকাম। বলছে যে আর কোনোদিন যদি দ্বিতীয়বার ভাতিজা তোমাকে যদি, ভাতিজা বলছে, মোহাম্মদ বলছে না, ভাতিজা তোমাকে যদি দেখি যে মাটিতে এখানে মাথা দিয়েছ, আমাদের পুতুল বিশিষ্ট কাবার সামনে তুমি আল্লাহর সমীপে মাথা ঝুঁকিয়েছ, মাটিতে মাথা দিয়েছ, আমি কিন্তু পা দিয়ে তোমার কপাল রগড়িয়ে দেবো। রগড়িয়ে বলছেন তো, মানে শেষে দেবো, যাকে বলা যেতে পারে এরকম ডলে দেবো বলো। আমি একদিনকে তো দিতেও গিয়েছিলেন, কিন্তু এমন ভাবে আগুনের ঝলকা দেখেছেন, আবুল হেকাম পিছিয়ে চলে আসলো। সেগুলো ইতিহাস বললে অন্যরকম হবে। আমার কথাটা তা নয়, আজকে আমি যে কথা বলতে চাচ্ছি। তাই নবী মোহাম্মদ মুসল্লাম আল আমিন আর সাদেক উপাধিতে ভূষিত হলো 40 বছর বয়স পর্যন্ত। তারপরে দিয়ে কোন অন্যায়টা করলেন, যে অন্যায়ের কারণে সে আবি তালেবে যেতে হলো। তারপরে মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে যেতে হলো। শুধুমাত্র মক্কাবাসীদের এবং আরববাসীদের যে আদর্শ ছিল, সেই আদর্শের বিপক্ষে একটা কথা বলেছিলেন। সে আদর্শটা কোন আদর্শ ছিল? যে আদর্শটা নিজেদের তৈরি করার নীতিমালায় চলছিল। সে যে আদর্শটা ছিল সেটা নিজেদের তৈরি করা আদর্শে চলছিল। আচ্ছা, তারা নামাজ পড়তো, রোজা রাখতো, কাবা ঘর জিয়ারত করতো, হজ করতো। কারণ তারা তো ঘরের ভিতরে আসার সঙ্গে সঙ্গেই তো হজ। কখনো কিন্তু 4 মাস কিন্তু হেরাম মাস ছিল, জিলহজ জিলকজ, মানে শাওয়াল, জিলকদ আর জিলহজ আর রজব, হেরাম মাস না এগুলো। আপনারা কুফরি অবস্থায় অন্যান্য জায়গাতে যখন কাবা ঘরে আসতো, হেরাম মাসে আসতো, সেই সময় কিন্তু যুদ্ধ বিগ্রহ করা নিষেধ ছিল। কথা বুঝতে পেরেছেন? যুদ্ধ বিগ্রহ করা নিষেধ ছিল আর লুণ্ঠন করা নিষেধ ছিল। এই জন্য নিরাপত্তা ছিল, তাই মানুষে হজ করতে আসতো তখন। তাই মোহাম্মদ মুসলিমের জন্মের আগের থেকে হজ ছিল না? তাই আবু জেহেল হজ করিল না? তাই এরা সব কিছু করেছে, সেটা কি? জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়ার জন্য করেছে না? আচ্ছা, তাদের রোজা যদি সঠিক থাকতো, তাহলে রোজা কি পাল্টিয়ে দিত আল্লাহ তাআলা?
আরে সর্বনাশ, কথাটা আজকে খুব খেয়াল করে শুনলেন। এটা রোজা যে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তাত্তাকুন। এই যে আয়াতটা অবতরণ হলো, এটা হচ্ছে শাবানের 17 তারিখে, এই রমজানের যে দ্বিতীয় হিজরির শাবানের 17 তারিখে। তাই রোজা উনি কত বছর রাখলেন? 9 বছর। দ্বিতীয় হিজরি থেকে দশম হিজরি পর্যন্ত 9 বছর রাখলেন না? এর আগে দিয়ে সওমে জাহিলিয়া রাখতেন। আচ্ছা যাক, তাই হজ ছিল, নামাজ ছিল। ওমা কানা সালাতুহুম ইনদাল বাইত ইল্লা মাকাম ওয়া তাসবিহাতান ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। হাফেজরা নয় তো, হাফেজরা থাকলে কত ভালো হতো, বলার সঙ্গে সঙ্গে বলে দিতে পারতো। আচ্ছা যাক, যে কথা বলছি, তাহলে এগুলো ছিল। আচ্ছা বলেন নি, আমাদের যে সমাজ ব্যবস্থাটা, এটা মানুষের তৈরি করা সমাজ ব্যবস্থা কিনা বলেন তো? সবাই বলতে পারছেন না। এটা মানুষের তৈরি করা সমাজ ব্যবস্থা তো। আচ্ছা, আমরা নামাজ পড়ছি না এই সমাজ ব্যবস্থা থেকে? আমরা রোজা রাখছি না? আমরা হজ করতে যাচ্ছি না? আমরা সে 30টা 1 মাস রাখছি, 30টা বলে ভুল হবে, 1 মাস না রোজা, 30 বা 29 হতে পারে। আমরা রোজা রাখছি, আমরা হজ করছি, আমরা যাকাত দিচ্ছি, সবকিছু করছি। কি জন্য করছি? কি জন্য বলেন তো? জান্নাতের আশায় না? জান্নাতের আশায় না? কিন্তু একটা কথা বলা হয়েছে, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এই কথা কোনো জায়গায় কোরআনে নেই। আপনারা বহুবার চ্যালেঞ্জ করেছে আমার কাছে মানুষ, নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, রোজা রাখলে কি জান্নাতে যাওয়া যাবে? লাআল্লাকুম তাত্তাকুন বলা হয়েছে, এই কথা বলেছ না? তোমরা মুত্তাকি হবে, খোদাভীতি অর্জন করবে। খোদাভীতি অর্জন করবে কোন জায়গায়? সমাজ ব্যবস্থায়। কিন্তু সমাজ ব্যবস্থা রয়েছে মক্কার কাফেরদের মতো। তারা কিন্তু নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, এবং যে জায়গায় নাকি 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। এটা আপনারা বিশ্বাস করেন? এটা বিশ্বাস করেন তো? আচ্ছা, এটা সে আদম থেকে না? এই জায়গাটা আদম তৈরি করেছেন না? বাইতুল মামুরের ছবির আকারে বাইতুল মামুর সুজা, এটা অনেক ইতিহাস। এইসব ইতিহাস বললে আর গলার যদি আওয়াজ থাকতো, তাহলে আমার মনে হয় বাকি জীবন যদি আরো 10 বছর বেঁচে যায়, আর যদি খুতবা দিতে পারি, তবে একই ওয়াজে আমি কিন্তু সব ঠান্ডা করে নিয়ে যেতে পারতাম। তাহলে 10 বছরে কদিন হইতো আমার? বছরে তো 50-55 দিন হয় মাত্র। সপ্তাহ 55 সপ্তাহে 1 বছর হয় না? কয় সপ্তাহে? 52 সপ্তাহে, আসতে হলো 52 দিন। তো 52 দিন, তা দিয়ে কত 10 বছরে কত দিনই বা হইতো। কাজে এটা ওয়াজ করলে আরো আপনারা মুগ্ধ হয়ে যেতেন। আরো তো মহিলা মসজিদ তৈরি করছেন, তারা তো একেবারে গদগদ হয়ে যেত এই ওয়াজ শুনলে। কিন্তু কথা তো তা নয়। কথাটা যেটা আমি বলতে চাচ্ছি, যাকে নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেবে আবি তালেবে গেলেন এবং উনি দৌড় মারলেন, কথাটা কি বললেন? যে প্রচলিত সমাজ ব্যবস্থাটা চলছে, এটা ছিল মানুষের তৈরি করা। এটা কিন্তু আল্লাহ চিনত। তারা সালাত আদায় করতো, তারা হেরামে আসতো, রোজা রাখতো, যাকাত দিত, সব কিছু করতো, যেমন আমরা করছি। তাই এগুলো সব মনসুখ হয়ে গেছে, তার মানে এগুলো গ্রহণযোগ্য নয়। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা বলা হয়েছে, লা ইউকবালা, কখনোই না, কখনোই না। তাহলে আমাদের যে সমাজ ব্যবস্থা চলছে, আমরা এই নামাজ রোজা করে কি করে জান্নাতে দিতে চাই? আমি আজকে বাজারটা আগে করেছি, মনে করলাম যে আমার একটু তাড়া আছে, ওষুধটা নিয়ে চলে যাবো, আগে বাজার করেছি। ওখানে নিয়ামত করে এক খতিবের সঙ্গে দেখা হয়েছে। খতিব না, ইমাম বললো, হিপি গায়ে দেওয়া রয়েছে বিশাল আকারে। তারপর আমি বলছি যে তুমি কি করো? পরিচয় হলো, আমার চেনে, আমিও পরিচয় তখন পাশে পালাম। আমি করছি যে আচ্ছা, তুমি তো ওখানে খুতবা দাও, আজকে কোন বিষয় বলবো? হচ্ছে হকুল ইবাদ সম্পর্কে বলেছি, এবার হকুল্লাহ সম্পর্কে বলেছি, হকুল ইবাদ সম্পর্কে বলবো। তাছাড়া তাই তো ভালো কথা বলো। তাহলে হকুল্লাহ বলেছে, হকুল ইবাদ বলবা। তাছাড়া বলো দিনই, একজন ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, তার কি বিচার আসার আছে? তার বিচার আসার কি? তাহলে হকুল ইবাদ, একজন, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, কিন্তু একজনের জমি ফাঁকি দিয়েছি, তাহলে আমার বিচার নাই? আমার বিচার নাই? আচ্ছা, একজন যদি সুদ খায়, তার কি নামাজের জন্যই ধরা হবে? ও কাছে কেন? নামাজের জন্যই তো ধরা হবে। আব্বালু মা ইউহাসিবু ফি ইয়াউমিল কিয়ামাতি আস-সালাত। ও হাদিস বলার সঙ্গে সঙ্গে আমি আরেকটা বলে দিচ্ছি, আব্বালু মা ইউহাসিবু ফি ইয়াউমিল কিয়ামাতি হকুল ইবাদ। তারপর যেই যুক্তি দিয়ে দিয়েছে, কাছে এই কথা বললেই তো মসজিদে তো থাকতে দেবে না। এখনই যদি বলা হয়, যদি কোনো ব্যক্তি মানবরচিত আইনের পৃষ্ঠপোষকতা করে এবং সেটা যদি বাস্তবায়নের চেষ্টা করে, তার কাছে কোনো কিছুই নেওয়া হবে না। আপনি তো জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়তেন, মৌলবী বলে দিয়েছেন না সালাতু মিফতাহুল জান্নাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কথা বলেছ না? আর সালাতু মিফতাহুল জান্নাহ, এটা একদম রূপক এ কথাগুলো।
তাহলে চিন্তা করেননি, এই কথা শুনেই তো লেগে গেছেন দারুণ ভাবে। চৈতে ঢোল বাজলি যেরকম নাকি ভাঙরের পান আছে তা জানেন? এখন তো আপনারা দেখেননি, এই বৈষ্ণব গান দেখেননি? আগে ওই বর্ষাকালে হইতো না, এখন ওই লাঠি খেলা করতো ওই আষাঢ় শ্রাবণ মাসে, আর ওই গান গিয়ে বেড়াইতো, ওই বৈষ্ণব গান এক রকমের চাল তুলে আবার ইয়ে করতো, হিন্দুরা এরকম করতো। তা যারা ভাঙার সারতো তারা আবার নিচে বেড়াইতো না ওর ভিতরে। তা ধান কাটছে বৈশাখ মাসে, দেখাচ্ছে যে তুই পা নাচছে কেন? চাচা কি আর বলবো, ওই যে ঢোল বাজছে তাই নাচছে। তার মানে ভাঙর সাজদাম, ঢোলের তালে তালে এরকম নাচতাম, তাই ওই নাচছে। হাইয়ালা সালা যখনই বলেছে তখনই পা নাচছে। টিউবওয়েলে যে উজু করে চলে আইসি ওমানা মিনাল মুশরিকিন এই কথা বলছে, ডাহা মিথ্যা কথা বলছে। আপনারা এই কথা যদি এখন বলি, ডাহা মিথ্যা কথা বলছে। সবসময় মানবের সাথে আইনের পেছনে লেগে রয়েছে এবং আল্লাহর দেওয়া আইনের বিপক্ষতা করছে। আর এই জায়গায় এসে হচ্ছে অমাকানা মিনাল মুশরিকিন। আল্লাহ জানে না আমার বিগত খবর? আল্লাহ জানে কি জানে না? অবশ্যই জানে। রাত ও দিন 24 ঘন্টার ভিতরে একেবারে 23.5 ঘন্টা ঘুমানো বাদ দিয়ে কয়েক ঘন্টা বাদ দেওয়া যাবে, দিয়ে 23.5 ঘন্টা আল্লাহর হুকুমের চেয়ারটা দূরীভূত করবার জন্য চেষ্টা করছি। আর শুধুমাত্র আধা ঘন্টা 5 ওয়াক্ত এসে আল্লাহর দরবারে এসে করছে নমস্কার হুজুর, নমস্কার হুজুর। আল্লাহু আকবার বলছি না? আল্লাহু আকবার বলছি না? নমযুক্ত ইস্কার, এটা সে সংস্কৃতি ভাষা। আরবি ভাষা বললে যখন অসুবিধা নেই, সংস্কৃতি বললে অসুবিধা কিসের? ওয়াং বিষ্ণু সম্মান বলছি এখানে এসে। মাথা ঠুকছি। আল্লাহ জানে না যে আমি শিরিক করে আসছি? আল্লাহ জানে না যে সে এগিয়ে চলে এই কথা বলে আসছি আমি? আল্লাহ জানে না? কিন্তু আমাদের মতো যে সমস্ত মুসল্লিরা যারা নাকি হজ করেছে, ব্যাপক ব্যাপক লার্নেড ম্যান, তারা কিন্তু কোনো সময় এ নিয়ে চিন্তাই করছে না। তাই এই সমাজে গড্ডলিকা প্রবাহে চলেই যাচ্ছে। তাই আমি বলি, দিক লাগা মানুষটা দিক লাগা অবস্থায় যেদিকে যায় ও সঠিক ভেবে যায়। তাই নামাজ রোজা হজ যাকাত করে জান্নাতে যেতে যেটা ফালতু, একদম মিথ্যা, একদম বাতিল হয়ে যাবে। কারণ আব্দুল্লাহ বিন উবাই আপনার থেকে ভালো সুন্দর পোশাক করে সালাত আদায় করত, তার রুকুতে কোনো ত্রুটি ছিল না। আর এমন ব্যক্তির পেছনে নামাজ পড়তো যে ব্যক্তির নামাজ কবুল হইতো না, নাউজুবিল্লাহ মিন যালিক। ধরতে পারেননি আপনারা? ওনার এমন ব্যক্তির পেছনে সালাত আদায় করতো যার নামাজ কবুল হইতো না। কিটা বলেন সে? তা আপনারা যে ঠিক বললেন কেন? তখন না বলবেন। আমি তো আপনাদের পরীক্ষা করলাম। আমি নাউজুবিল্লাহ পড়েছি, আপনারা জানেন এর ফলে আমি নাউজুবিল্লাহ পড়েছি। আমি ব্যক্তিগতভাবে পড়েছি, এটা আপনাদের জন্য না। তাই নবী মুহাম্মদের সালাত কবুল হইতো কি হতো না? আচ্ছা, ইমামের সালাত কবুল হলে মুক্তাদির হবে না? তাহলে এই লোকের পেছনে সালাত আদায় করে তাই মুহাম্মাদের বলা হলো যে ওয়ালা তাকুম আলা কবরিহিম, তাদের কবরের কাছে দাঁড়িও না, ওয়ালা তুসাল্লি আলাইহি, খবরদার দোয়া করো না। তাহলে বলেননি কি অবস্থা? কারণটা কি ছিল? সে কি নামাজের বিপক্ষতা করেছিল? কখনোই না। সে মূল রেসালাতের বিপক্ষতা করলো। যদিও মোহাম্মদকে রসুল বলে প্রকাশ্যে বলতো, কিন্তু রেসালাতটা কি ছিল? প্রচলিত সমাজ ব্যবস্থা দূরীভূত করে দিয়ে আল্লাহর দেওয়া নীতিমালা অনুযায়ী সমাজ ব্যবস্থা কায়েম করা রসুলের কাজ ছিল। তাহলে ওইটাই ছিল রেসালাত। তাহলে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা বিধিবিধান দিয়ে সমাজ ব্যবস্থা চালায়, তাহলে আল্লাহর মোহাম্মদকে রসুল বলে মানে না, মোহাম্মদের রেসালাতকেও সে মানে না। তাহলে তারা যে কলেমা পড়েছে, কলেমা বৃথা হয়েছে। আচ্ছা, কলেমার একটা পাঠ সঠিক হলে আর একটা পাঠ সঠিক না হলে কি সে ব্যক্তি ইমানদার হবে? লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণ ইমানদার হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলতে হবে। কিন্তু মুহাম্মাদের আনিত রেসালাত যে ব্যক্তি না মানবে, তার আবার আল্লাহর দেওয়া বিধিবিধান যে ব্যক্তি না মানে, তার কলেমা কি হবে? লা ইলাহা ইল্লা সুলতানুল বাংলাদেশ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। পড়েন, আপনারা কলেমা পড়ছেন না কেন? মুসলমান হবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, যে সমস্ত ব্যক্তিরা ঈমান এনেছে তারা পুরোপুরি কি করে? ইসলামের ভিতরে ঢোকো। ইসলাম মানে তো শান্তি, তাই না? তাহলে ইসলাম মানে আনুগত্য করা, তাই না? এখন বাংলাদেশের যে আইন, এটা পরিপূর্ণভাবে যদি আপনি না ঢোকেন, তাহলে বাংলাদেশ আইনে আপনি ফেসে যাবেন না? আপনি বিপক্ষতা করলে ফেসে যাবেন কি যাবেন না? তাহলে এটা পরিপূর্ণভাবে আপনার মানতে হবে না? তাহলে ওই মানতে গেলে এই কলেমা পড়বেন, লা ইলাহা ইল্লা সুলতানুল বাংলাদেশ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কারা বলেছিল বলেন তো?
মক্কাবাসীরা যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ষষ্ঠ হিজরিতে সুদে হুদাইবিয়াতে যখন দেখি সন্ধি করছে, সন্ধি বোঝেন তো, প্রতিপক্ষকে যখন নাকি মেনে নেওয়া হয় তখন হয় সন্ধি, বোঝেন নাই? ওগো সরে হয়েছে, তাই তো আমাকে মেনে নিয়েছে, মোটেই জমির দখল দিতে চাচ্ছে না, কিন্তু এখন আমার কাছে যে কোর্টে সরে করেছে তাহলে আমাকে কিন্তু সত্যায়িত করেছে সে, তারা বুঝতে পারেনি। তাই মোহাম্মদ যে একটা দলের নেতা মেনে নিয়েছ না, সুদে হুদাইবিয়াকে মেনে নিয়েছ না, নাই সন্ধি করবে কেন, নাই সন্ধি করবে কেন? সুদে হুদাইবিয়াকে মেনে নিয়েছ কিনা বলেন? যখন নাকি সন্ধি হচ্ছে তখন বলছে হাজা দাস্তাবিদুন মিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চুক্তিপত্র যে লেখা হচ্ছে মোহাম্মদের কাছে একটা থাকবে আর এদের কাছে থাকবে না। তাই মোহাম্মদের কাছে যেটা রয়েছে সেটাই বলা হচ্ছে যে হাজা দাস্তাবিদুন মিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই চুক্তিপত্রটা মোহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে থেকে। তা সে যে লা নুসাল্লিমু, এটা আমরা মানবো না। ওরে মোহাম্মদকে যদি রসুল বলে মানবো তাহলে গন্ডগোলটা কিসের? তার মানে তারা বুঝেছিল যে মোহাম্মদের আনিত রেসালাতই তো মানি না, তাহলে আমরা ভাইরা নামাজ পড়ি, রোজা রাখি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, কিন্তু মোহাম্মদের আনিত রেসালাত মানি না। তাহলে আমাদের কলেমাটা কি? আমি যে কলেমা পড়েছি কি ফালতু? আপনারা তো পড়তেই চালেন না আমার সঙ্গে, পড়লে জাহান্নামে যাব। কারণ আমি তো জাহান্নামের খড়ি হবে এটা আমি জানি, কারণ এখনো পর্যন্ত প্রায় লোকেই আমার বলে যে ইমান নাই, এই কলেমা পড়তে পারি। কত আলেমরা যে বিরোধিতা করেছে যে উনি কলেমা উল্টিয়ে দিয়েছেন, যেই ব্যাখ্যা দিয়ে দিয়েছে কলেমা তো ঠিকই বলেছে। তারা যে মোহাম্মদকে রসুল বলে মানল না, তো যে ওতে আমরা সই করবো না। মোহাম্মদ ইসলাম দেখলেন যে এমন একটা মক্ষম সময়, তারা যখন আমাকে এমপি দল হিসাবে সাব্যস্ত করেছে, তাহলে আইনা কুতিবা মোহাম্মদ রসুল্লাহ, এই আনি তুই আমাকে দেখা যে কোথায় লেখা রয়েছে। আগে বলেন আমে হু, তুমি কেটে দাও, ও পারবে না, বলছে না আমহাও, আমি কাটতে পারবো না, মোহাম্মদ রসুল্লাহ কাটতে পারবো না, কখনোই মোহাম্মদ রসুল্লাহ কাটতে পারবে না, আলী সাহাবিরাও কাটতে পারবে না। 1400 সাহাবি রয়েছে, তলোয়ার বার করছে কে বলি, এরকম ঘষাঘষি করছে যে না এখনই আরম্ভ হবে যুদ্ধ, এখনই আরম্ভ হবে ষষ্ঠ হিজরিতে তো। তারপর যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরিনি, এই দেখা, আমাকে দেখা, তোরা আমাকে দেখা। আচ্ছা এবার হুকুম না, এটা তো হুকুম। তখন আলী করলেন যে হাজা মাউজুন কুতিবা মোহাম্মদ রসুল্লাহ, উনি কলমটা নিয়ে ডাক দিতে, তখনই সরে হয়ে গেল। তাহলে ওরা সঠিক বুঝিল না যে ওরা আনিত মতবাদ যখন মানি নি, তা মোহাম্মদ রসুল্লাহ হয় কি করে আমাদের কাছে? আমরা কিন্তু উনার আনিত রেসালাত মানি না, তবু কিন্তু কলেমা পড়ে মোহাম্মদ রসুল্লাহ বলে অন্তত 20 বারে একবার বলে গরম চা খেয়ে গলা ফর্সা করছি, লাভটা কোনো কিছু আছে? তাহলে ওরাই সঠিক কাজ করিস না। তাই আমি এক্সাম্পল দিলাম শেষাদাল আর আশাসাদাল। এক দলের শেষে নাই, সে মাছ পায়নি, আর এক দল শেষেছে, সেও মাছ পায়নি, কষ্ট কাদের হয়েছে? এ বড় ব্যাপক একটা যুক্তি। যারা শেষেছে তাদের কষ্ট হয়েছে না, তা দিয়ে দল 5জন করে, 2 দলে 10 জন লোক 5 জন ভাগ হয়ে গেছে। 34 মাসে একেবারে মানে বসন্তের হাওয়ায় বটতলায় 5 জন শুয়ে গেছে, আমরা শেষবো না, ওতে মাছ পড়ে না আপায়। ওরা কাছে আমরা আইসি যখন শেষেই যাবো, শেষে একটা মাছও পাইনি। আচ্ছা দিয়ে দল শূন্য আসছে না, কিন্তু কষ্ট কাদের হয়েছে? যারা শেষেছে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যারা বলছে, অন্তত মোহাম্মদের আনিত মতবাদ মানছে না, আনিত আদর্শের বিশ্বাসী হচ্ছে না, তারা হচ্ছে শেষাদাল। আর যারা মোহাম্মদের রসুল রেসালাতে রসুল বলেই মানে না, তারা হচ্ছে আশাসাদাল। তাহলে একদল কষ্ট করেছে, একদল কষ্ট করে নাই, কিন্তু ফল দিয়ে দলের একই রকমের। তাহলে আমাদের কিন্তু ওই দশা ভাই। যত কথাই বলেন না কেন, যত কথাই খতিবের বিপক্ষে আপনারা রায় দেন না কেন, আপনারা যুক্তিতে আসেন এবং হাদিস এবং কোরআন দিয়ে আসেন যুক্তিতে। এই আপাকতার যুক্তি না এটা, যদিও আপাকতার যুক্তি দিচ্ছে না, এটা বাস্তবতা, এটা লজিক এগুলো। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরেট একজন ভালো মানুষ ছিল, আল্লাহ তাকে সাক্ষী দিতে ভালো দিচ্ছে না, আল্লাহ তাআলা তাকে সাক্ষী দিচ্ছে না। কারণ মোহাম্মদ মুস্তাফা মানুষকে অন্ধকারের থেকে আলোর দিকে আনতে চাচ্ছে, আর ওরা অন্ধকারে নিমজ্জিত রয়েছে, তাদের দিক লাগা অবস্থায় রয়েছেন। আর উনি তো দয়ার সাগর, যার ফলে দিয়ে মক্কা বিজয়ের পরে দিয়ে আনতুম তুলাকা বলে দিলেন যে তোমরা সবাই সাধারণ ক্ষমাপ্রাপ্ত হয়ে গেলে, তোমাদের আজকে কিছুই বললো না। উনি জিজ্ঞাসা করেছিলেন যে ফতে মক্কার পরে দিয়ে জিজ্ঞাসা করেছিলেন আপনারা আমার কাছ থেকে কি চান?
আমার ব্যবহারটা আজকে কেমন হবে? সবাই তো মনে করেছিল যে আজকে সবাইকে হত্যা করে ফেলবেন মোহাম্মদ। যা মোহাম্মদের করেছি এখনো কাজ নেই যে করিনি। রাতের অন্ধকারে উনি চলে গেছেন, যদিও আল্লাহর হুকুমে যাই, গত জুমাতে বলেছিলাম আল্লাহর হুকুমে গিয়েছেন, উনি ভয়ে পালাননি। কথা বুঝতে পেরেছেন? কিন্তু বজাহের তো বলতে হবে, বজাহের বলতে হবে না, নাই গারে সুরে শোবেন কেন? কারণ বিল হিকমা ওয়াল মাওয়াইজা, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাওয়াইজা, হিকমত এবং মাওয়াইজা ব্যবহার করতে হবে না? একটু হেকমত তো ব্যবহার করতে হবে। এই জন্যই তো ঘোড়া বেঞ্চে তাওয়াক্কাল করতে হবে না, ছেড়িয়ে দিয়ে বাইতুল হেরামে ঢুকতে হবে। উট না বেঞ্চে যদি আপনি বাইতুল হেরামে যদি 2 রাকাত বেশি করে নামাজ পড়েন, লক্ষ রাকাতের সওয়াব 1 রাকাতে হলো, কিন্তু উট সেই জায়গায় থাকবে না। উট তো মারবে না। তাহলে বেঞ্চে তাওয়াক্কাল করবেন। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হেকমত করেছিলেন না? কিন্তু সেটা তো আল্লাহর হুকুমে। তাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিতাড়িত করে দিলেন, কত সাহাবীকে হত্যা করে ফেললেন, কত লোকের মাল লুট করে নিলেন। সেই সমস্ত সাহাবীরাই তো সঙ্গে এসছে, তারা এসেছে না? তাহলে আজকে কি অবস্থা ঘটবে? কুরাইশদের কি রাখবে? কুরাইশবাসীরা বলছে যে আমরা আমাদের ভাইয়ের যেরকম থেকে ভাইয়ের প্রতি দরদ, ওই রকম ব্যবহার চাই। একথা বলেই ফেললেন মক্কার কুরাইশরা। তখনই উনি বললেন লা জাইরা আলাইকুম আল ইয়াউমা লা জাইরা আলাইকুম, আজকে আমার কোনো অভিযোগ নেই তোমাদের উপরে, আনতুম তুলাকা বলে দিলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে ওনার পায়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেললেন। কিন্তু হাওয়াজিনের যুদ্ধে যে বেকায়দা হয়ে গেল, সব দৌড় মারল। দেখেছেন? 3 মাস পরে যে হাওয়াজিন যে যুদ্ধ হলো, কেউ কেউ বলে 4 মাস, কেউ বলে 3 মাস, 3 মাসই ধরতে হবে, তখন কিন্তু দিন তারিখ দেওয়া নেই। হাওয়াজিনের যুদ্ধে যে সবাই দৌড় মারল, 14,000 সাহাবী দৌড় মারল। হুজুর সাল্লাল্লাহু আর আব্বাস দাঁড়িয়ে রয়েছেন, আম্মার বিন ইয়াসির দাঁড়িয়ে আছেন। আব্বাস হাঁকা দিয়ে বলছেন আইনাল জান্নাত আইনাল মুহাম্মদ, এই জান্নাত কোথায় আর মোহাম্মদ কোথায়? দৌড় মারছিস কেন? আইনাল ওয়াফাত, কি বলছেন? তো তোর দৌড় মারছিস কেন? মানে হাওয়াজিনদের তীরের বর্ষণে সবাই দৌড় মেরেছে। তুলাকারা দৌড় মেরেছে, ওরা তো সেইভাবে ইমানদার হয়নি। এই জন্য তাহলে আজকে দেখি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন কি? প্রচলিত সমাজ ব্যবস্থা রহিত করে আল্লাহর দেওয়া সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করা। তাহলে এইটা মূল কাজ না? এইটা তো মূল কাজ নাকি? আর যা কাজ করছে সব বাবা ডিম না? মনে নেই বাবা ডিমির কথা? মনে আছে? আমি অত বড় কিসা বলতে চাচ্ছি না, বাবা ডিমির কথা তো মনে আছে। তাই বাবা ডিমি যেমন বাচ্চা হবে না, এটা বাদ দিয়ে যদি আপনারা এইগুলো বাবা ডিম নিয়ে দৌড়াদৌড়ি করেন, একেবারে খোটা টাকা দিয়ে যেরকম 100 গ্রাম ঝালও কিনা যায় না। খোটা টাকা বোঝেন তো? আনি কাটা শিখি দেখেননি এক সময়? আনি কাটা শিখি দেখেছেন তো? তাহলে আনি কাটা শিখে 1 বস্তা নিয়ে যে 100 গ্রাম ঝাল দেবে আপনার? কখনোই দেবে না। আপনি জাল টাকা নিয়ে যদি আপনি কিছু কিনতে যান, আপনাকে কিছু দেবে? এ কিন্তু অচল টাকা, এগুলো একদম আনি কাটা শিখির নেয়। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আজকে যে কথাগুলো বললাম আদর্শের দিকে লক্ষ্য করবেন। মাপিত বস্তুর তাৎপর্যের কারণে মাপঞ্জনদের তাৎপর্য আবার বলে দিচ্ছি, আপনার কিন্তু কালকে আদর্শের ভিত্তিক মাপা হবে। রাসূলুল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, কোরআনের আয়াত বললাম যে উত্তম চরিত্র দিয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে। যে আদর্শ, এই আদর্শে আদর্শিত না হয়ে আপনি যদি বেশভূষায় আবু জেহেল আবু লাহাব যেরকম নাকি মোহাম্মদের পোশাকের মতো পোশাক করেছিল, এই পোশাকে যদি পোশাকিত হন, তাহলে কিন্তু জান্নাতে এই যে কবরে, যে কবর মানে তিরোধান, কবর মানে ওই মাটির কবরের কথা বলছি না, ওটা তো লাশ দাফন করা। আপনি তিরোধানে যখন যাবেন, এই দুনিয়া থেকে যাওয়ার সঙ্গে যখন আপনার কাছে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তখন আপনি একথা বলতে পারবেন না। কারণ রব ওই ব্যক্তি যার দেওয়া বিধিবিধান অনুযায়ী সমাজ চলে, সেই ব্যক্তি হয় রব। তাহলে আপনার সমাজটা কিন্তু আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী চলে নাই, হয় আপনার দেওয়া নিজের আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী চলে নাই, হয় আপনার নিজের বানানো, নাই কারো কাছ থেকে আলাদা। কথা বুঝতে পেরেছেন? হয় সেই জায়গায় যে বলবেন আনা রব্বু, আনা রব্বু, আমি রব, এই কথা বলবেন, নাই বলবেন ডাক্তার কামাল হোসেন, এই কথা বলবেন। তাছাড়া বলার নেই। এই যে আল্লাহ, এ কথা আপনি বলতে পারবেন না, কারণ আপনি তো আল্লাহর দেওয়া বিধিবিধান মেনে সমাজ ব্যবস্থা চালান নাই। নবীর কথা জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন না, কারণ নবীর রেসালাত যখন মানেন নাই। আর দিনের কথা জিজ্ঞাসা করলে তাও বলতে পারবেন না, দিন তো মানুষের তৈরি করা আপনার। তাই যাক, ও কথা আর বলতে চাচ্ছি না। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে হেদায়েতের দোয়া করবেন।